চিনি আর বাদাম আমি একসাথে বেটে নিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই ময়দার সাথে আমি একটু বেকিং পাউডার আর এই যে চিনি আর বাদামটা একসাথে বেটে নিয়েছিলাম তা দিয়ে দিলাম। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু স্বাদ মতো টেস্টি সল্ট দিয়ে দিলাম। সব একসাথে আমি মিক্স করে নিচ্ছি। হাতে একটা জিনিস তৈরি করে খাওয়ার পরে যদি তৃপ্তি আসে সেটা তো অনেক ভালো লাগে। আর বাচ্চা কাচ্চা যদি এটা মজা করে খায় তাহলে তো আরও শান্তি আসে। ভেজাল মুক্ত জিনিস আমরা তৈরি করব। এখন এক প্যাকেট দুধ দিয়ে দিছি। তারপরে আমি দিয়ে দিলাম তেলটা দিয়ে একসাথে মেখে হালকা একটু পানি দিয়ে যে দেখেন একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমি একটা পলিথিনের সাহায্যে দিয়ে দিব যাতে কোনো একটা বাতাস না বের হয়। এখন দেখেন একটু আধা ঘন্টা রাখার পরে ডোটা কি সুন্দর হয়েছে, একেবারে সফট হয়ে গেছে। এখন আমি এটা একটা শেপ দিয়ে নিব, রুটি বেলে নিব। এটার মধ্যে কোনো ভেজাল নেই। হাতেতে আসলে আমাদের একটু অলসতা হয়, সেই জন্য আমরা হাতে কোনো কিছু তৈরি করি না। হাতে তৈরি করে খাইলে তো এগুলোর মধ্যে ভেজাল থাকে না। দেখেন এটাই যে একটা শিপ করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে একটু বাদাম উপরে দিয়ে দিব। এখানে বাদামটা দিয়ে আমি বসাই নিচ্ছি গোল করে। এই যে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। কি সুন্দর করে একটা কাগজের মধ্যে তেল ভরে আমি যে দেখেন ফ্রাই প্যানের মধ্যে আমি এটা তৈরি করতেছি। এটা যে এত ভালো লাগে যে তৈরি করে দেখেন বাসায় নিজের হাতে ভেজাল ছাড়া। এটার মধ্যে কোনো ভেজাল নেই। নিজে খায় অশান্তি, বাচ্চা কাচ্চা খায় অশান্তি। দেখেন এটা ফুলে কি সুন্দর হয়ে গেছে। দেখেন অনেকটা দিয়ে দেখতেছি ভিতরে কাঁচা আছে না কাঁচা নেই। যে দেখেন কত সুন্দর বিস্কিট হয়ে গেছে, দেখছেন? এই যে দেখেন ইয়াগুলো কি সুন্দর বসে গেছে। এই যে দেখেন বাচ্চাদেরকে দিচ্ছি খাওয়ার জন্য। বাচ্চারা পেয়ে অনেক খুশি, তারা তো মজা করে খাচ্ছে। নিজের হাতে এরকমভাবে তৈরি করে খাবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।